আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি 2510 কে দেখছি। দেখো ট্রেন কত পরিমাণ ফাঁকা দেখছো, এক একটা সিটে একজন করে বসে। বিশ্বাস করা যাচ্ছে না যে 2510 এর জেনারেলে উঠেছি আমি। এটা 2510 এর জেনারেল, এর আগে আমি ট্রাভেল করেছি বাথরুমের সামনে শুয়ে। আর দেখো কিছু কিছু আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার কাকারা আছে। কাকা কোথা থেকে আসছো? গুয়াহাটি থেকে। ট্রেনটা ভিড় ছিল না ফাঁকা ছিল? গুয়াহাটিতে ফাঁকা ছিল। রাত্রি 8:30টার সময় মুরারই পার করছি আমরা। দেখো আমার বিশ্বাস হচ্ছে না নিজের চোখকে, দেখো কত ফাঁকা ট্রেন। তাহলে শুনলে 3-এ দিয়েছে, চলো 3-এ যাই এবার। তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের বন্ধু তো অনেক ভালো আছে। আজকে বাড়ি থেকে জার্নি করছি 2510। অনেক দিনের শখ ছিল, আজকে সেই শখটা পূরণ করি জেনারেল ক্লাসে। এই গাড়িতে আমি ভালো করেই জানি যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, আর এতটা পরিমাণ ভিড় হয় যে আমি গতবার যখন জার্নি করেছিলাম বাথরুমের ধারে বসে গন্ধ শুঙে শুঙে ভাই গিয়েছি আমি ভদ্রক পর্যন্ত। সেদিন কিন্তু আমি গাড়িটাতে যাওয়ার একটা খুব কারণ ছিল, সেই কারণটা আমি বলেছি অনেকবার তোমাদের অনেক ভিডিওতে, আজকে বলছি না, আগে গিয়ে হয়তো বলতে পারি। চলো, ট্রেন আমাদের ঢুকছে আর এদিকে দাঁড়িয়েছে বালুরঘাট আর এদিকে দাঁড়িয়েছে ফারাক্কা। ফারাক্কা ভাটিন্ডা বন্ধ এক্সটেন্ড হয়ে গেছে ভাই। চলো গাড়ি ঢুকছে, গাড়িতে উঠা যাক এবার। চলো, ট্রেন তো আমাদের ঢুকছে দেখো। আর আজকে দিয়েছে ওয়েব 4। ভাই এত একটা লং ডিস্টেন্সের গাড়ি এটা, তারপরে আবার ওয়েব 4 দিয়েছে। এই যে দেখো গুয়াহাটি ব্যাঙ্গালোর চলে আলো। সামনে জেনারেল আছে নাকি ভাই? সামনে জেনারেল দিয়ে দিয়েছে। চলো সামনে চলো, কেস খাবো। ফাঁকাই আছে গাড়ির, কিন্তু সবকটা জেনারেল আজকে সামনের দিকে আছে। দেখো যতগুলো লোক পিছনে দাঁড়িয়ে আছে সবাইকে ভাগাচ্ছে সামনের দিকে। আরে ভাই আমি তো দেখেই বুঝতে পেরে গেলাম। আর আমার সামনে একজন ভদ্রলোক দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেন ধরে। দেখো দৌড়তে দৌড়তে যাচ্ছে, এই দেখো এরা সব যাচ্ছে। আপসে গেলাম দৌড়তে দৌড়তে। দেখো ট্রেন কিন্তু এখনো পর্যন্ত এসে থামেনি, আমি মাঝের সিঁড়ি চলে এসেছি। চলো যাওয়া যাক সামনে। আরো ট্রেন কত খালি, আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যে 2510 এত খালি। দেখো লোকই না, বিশ্বাস করা যাচ্ছে না যে 2510 এর জেনারেলে উঠেছি আমি। এটা 2510 এর জেনারেল, এর আগে আমি ট্রাভেল করেছি বাথরুমের সামনে শুয়ে। আজকে আনফরচুনেটলি দেখো পুরো ফাঁকা। ভাই এত ফাঁকা জেনারেল আমি জন্মে দেখিনি 2510 এ। দেখো তোমরা, আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি 2510 কে দেখছি। আমার পিছনে দেখছো দাঁড়িয়ে আছে 12510 2510 গুয়াহাটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। যে গাড়িটাতে ভাই আমি এর আগে এত কষ্টকর জার্নি করেছি, আনফর্চুনেটলি সেই গাড়িটা ভাই জেনারেল ক্লাস এত ফাঁকা। আমি ভাবতে পারিনি কোনোদিন যে জেনারেল ক্লাস এত ফাঁকা পাবো এই ট্রেনে। দেখো ভাই আমাদের ট্রেন 2510, আমার বিশ্বাস হচ্ছে না নিজের চোখকে। দেখো কত ফাঁকা ট্রেন দাঁড়িয়ে আছে। দেখো ফারাক্কা এক্সপ্রেস মালদা টাউন ভাটিন্ডা। আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে আমাদের আজকের খালি ট্রেন গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। ভাই প্রচণ্ড খালি। দেখো যখন দেখো এরকম লং ডিস্টেন্সের ট্রেন আসে, গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস বা বলো আরও যত বড় বড় ট্রেন, এরকম খাওয়ার দাওয়ার কিন্তু মালদা টাউনে পাবে। দেখো আরও কত ভেন্ডার্স আছে, মানে খাওয়ার নিয়ে এখানে সমস্যা নেই তোমাদের। ভাই সত্যি বলছি জীবনে এরকম খালি ট্রেন আমি কোনোদিন দেখিনি 2510টা অন্তত। কেননা তোমাদেরকে তখন বললাম যে আমি পিছনে ছিলাম, এর জেনারেল পিছনে থাকার কথা, কিন্তু দেখো সব লোকগুলো পিছন থেকে দৌড়তে দৌড়তে আসছে। সব প্যাসেঞ্জার পিছন থেকে আসার পর দেখো একটু পরিমাণটা ভিড় হয়েছে, মানে যতটা ভিড় হওয়ার কথা হয়েছে মোটামুটি। চলো এবার দেখি কতটা অব্দি ভিড় থাকে। সিট পেয়েছিলাম একটা, দেখো যে একটা সিট আছে, কিন্তু প্যান্ট্রিওয়ালার খাওয়ার স্টাফগুলো খাওয়ার ফেলে দিয়ে চলে গেছে এখানে। আমাদের তো সিগন্যাল হয়ে গেছে, ট্রেন তো আমাদের ছেড়ে দিল, উঠে যাকে একদম অন টাইম সন্ধ্যে 7টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিল আমার প্রিয় শহর মালদা টাউন থেকে। চলো ভাই। আর হ্যাঁ একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, গাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণ ফাঁকা আছে। আমি আমার ওই বগিটা ছেড়ে এই বগিটাতে উঠলাম তোমাদেরকে ডিপার্চার দেখানোর জন্য। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কা। বেরিয়ে গেলাম মালদা থেকে। দেখো ওদিকে দাঁড়িয়ে আছে ফারাক্কা, বললাম। গাড়ি তো আমাদের ছাড়লো মালদা টাউন থেকে। আর অ্যাকচুয়ালি ভাই গাড়িতে এতটা পরিমাণ ফাঁকা, কারণ তোমরা দেখেছো 2510 এই জায়গাটা তো দাঁড়াতে পারি না। গতবার জার্নিতে দেখেছিলাম যে এখানে দাঁড়াতে পারিনি, আজকে দেখো ফাঁকা শান্তিতে সব দাঁড়িয়ে আছে এখানে। চল মালদা থেকে বেরোলাম। আর ফোন এখানে রাখবো না, কারণ তোমরা জানো আমার প্রিয় শহর মালদা শহরে চুরি হয় একটু রেলগেটের সামনে। ট্রেনে মালদা ছাড়ার পর জল থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সবই কিছু পাবে, আর ট্রেন কিন্তু এরকম ফাঁকা। যাই বলো, আমি কেন বারবার আমার মুখে এরকম এক্সপ্রেসিভ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি শক হয়ে গেছি যে
2510-এর মতো ট্রেন জেনারেল কম্পার্টমেন্ট এত ফাঁকা। চলো এই ট্রেনে যাবো রামপুরহাট পর্যন্ত। বেশি দূর যাওয়ার প্ল্যান করিনি আমি, রামপুরহাট পর্যন্ত যাবো, জার্নিটা দেখাই তোমাদের। চলো তাহলে এইটুকু একটা শর্ট জার্নি তোমাদের সামনে আজকে তুলে ধরি আমি। তাহলে দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা পার করে যাচ্ছি জামিরঘাটা স্টেশন। এরপরেই আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কা, মাঝখানে দুটো স্টেশন আছে। চলো। দেখো ভাই, খালতিপুর ঢোকার মুখে দেখো, ওই দেখো সিগন্যাল গ্রিন হয়ে আছে, দেখে বুঝতে পারছো কেউ চেন টানলো। দেখো আরপিএফ ওদিক থেকে লাইট মারছে। দুর্দান্ত স্পিডে আমরা আসছিলাম, কিন্তু খালতিপুর ঢোকার মুখে চেন টেনে দিল বলে আমাদের হারাতে হলো এখানটাই। চলো খালতিপুর থেকে বেরোচ্ছি, এবার দেখাচ্ছি বাস বেরোবে। দেখো খালতিপুর পাস করছি, বড়ি নাই খালতিপুরে। আর এরা সব ওয়েট করছে কাঠিয়ার হাওড়া এক্সপ্রেসের জন্য, যেটা একটু পরেই ঢুকবে। খালতিপুর স্টেশনে দাঁড়ার কারণটা হচ্ছে যে অনেক প্যাসেঞ্জার ভুল করে এই ট্রেনে চেপে গেছিলো। তারা ভেবেছিল যে এটা কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস, যে খালতিপুর স্টেশনে দাঁড়াবে। যখন দেখলো যে থ্রুপাস বেরোচ্ছে, তারা চেন টেনে ওই রাস্তার ওখান দিয়ে নেমে পালিয়ে গেল। যাই হোক, দেখো একটা দুর্দান্ত স্পিডে চামাকগ্রাম পার করে গেলাম আমরা। তো ভাই, জীবনে প্রথম কোনোদিন 2510-এ পার করছি ফারাক্কা ব্রিজ। 2510-এ আজকে আমি বোট আছি, আর ট্রেন কত ফাঁকা দেখবে দেখো। আর এই যে এই লোকটা খাবারের কথা বলছে, এখানে খাবারের অর্ডার নিচ্ছে, ডিম ভাত 130 টাকা করে। ভাই 2510-এ পার করছি প্রথম ফারাক্কা ব্যারেজ, যে 2510-এর জেনারেল কম্পার্টমেন্টে আছি আর কি। ভাই কোনোদিন 2510-এর জেনারেল কম্পার্টমেন্টে আজ পর্যন্ত হয়তো আমি দাঁড়িয়ে কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি, প্রথমবার আমি করতে পারছি। কেন? ট্রেন কিন্তু প্রচণ্ড পরিমাণ ফাঁকা। চলো পার হয়ে গেলাম ফারাক্কা ব্যারেজ, পৌঁছে গেলাম নিউ ফারাক্কা। দেখো ভিড় নাই কিন্তু। দেখো কটার সময় ঢুকলাম, 7:34 ঢুকলাম, মানে আমাদের 34 মিনিট সময় লাগলো আসতে। আর 34 কিলোমিটার ডিস্টেন্স ছিল ভাই, আরও আগে ঢুকতাম। চলো পৌঁছে গেলাম আমরা ফারাক্কা, সরি নিউ ফারাক্কা জাংশন। আর দেখো কিছু কিছু আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার এই কাকারা আছে। কাকা কোথা থেকে আসছো? গুয়াহাটি থেকে ট্রেনটা ভিড় ছিল না ফাঁকা ছিল? গুয়াহাটিতে ফাঁকা ছিল। গুয়াহাটি থেকে মালদা পর্যন্ত তোমরা আসলে, ফারাক্কা পর্যন্ত চলে আসলে পুরো ফাঁকাই ছিল? না না, ভিড় ছিল। ভিড় ছিল মানে মোটামুটি বসতে সিট পেয়েছিলে তোমরা? তাহলে ভাই শুনতে পেলে তোমরা যে গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে দাদারা আসলেন, গুয়াহাটি থেকে ফারাক্কা পর্যন্ত আসলেন, যাই হোক বসার মতো এনাফ সিট ছিল সবার। আমি কোনদিন এটা বিশ্বাস করতে পারিনি ভাই, প্রথম আজকে ওই জন্য রিয়েলাইজ করার জন্য শুনলাম কদিন থেকে এটা এরকম ফাঁকা যাচ্ছে, যার জন্য আজকে উঠলাম। সে এসে পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জাংশন। আর ট্রেন দেখছো কত পরিমাণ ফাঁকা, তাও কিছু কিছু লোক দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওই দাদাটার মুখে আমি তোমাদের শোনালাম যে গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে আমি আজকে যাচ্ছি মালদা টাউন থেকে রামপুরহাট পর্যন্ত, এত ফাঁকা ট্রেন ভাই। দেখো পুরো ফাঁকা ট্রেন, মানে বলতে গেলে কি বলবো ভাই, পুরো ফাঁকা। জেনারেল কম্পার্টমেন্টে যদি তোমরা থাকো এক একজনের জন্য সিট পেয়ে যাবে আরামসে। যদি মালদা থেকে উঠো ব্যাঙ্গালোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করো, সিট পাবে। কেন পাবে তার কারণটা আগে বলছো, গুয়াহাটি ব্যাঙ্গালোরের অ্যানাউন্সমেন্ট করছে। আর যাই হোক, আমরা 34 মিনিট দেরিতে এসে পৌঁছালাম। তো 34 মিনিট চলো, এরপরে রামপুরহাট। ট্রেন কত পরিমাণ ফাঁকা দেখো, সবাই দৌড়তে দৌড়তে আসছে, জেনারেল যেহেতু সামনের দিকে আছে। চলো গাড়ি ছেড়ে দিল, ওটা থেকে বেরিয়ে গেলাম আমরা। আর এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে রামপুরহাট। তো চলো, আর গাড়ি ফাঁকাই আছে প্রচুর। চলো আজকে আমরা যাব পাকুড়ের লাইনে, আর এদিকটা চলে যাই বলেছিলাম আজিমগঞ্জের দিকে। দেখছো এনটিপিসির চিমনিগুলোকেও পর্যন্ত বোঝা যাচ্ছে না, যে এনটিপিসির চিমনি দিকটা দেখা যাচ্ছে। দেখো 50 টাকা করে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আর এই যে প্যান্টিকার স্টাফটা দেখছো, এটাই 120 টাকা করে ডিম ভাত নিচ্ছে এই প্যান্টিকার স্টাফটা। তখন আমি তোমাদের দেখালাম। চলো বিন্দুবাসিনী স্টেশন পার করে গেছি আমরা, আর এটা পার করছি বনিডাঙ্গা স্টেশন। এই দেখো 7:49 বনিডাঙ্গা পার করলাম। চলো বনিডাঙ্গা পার করার পর তোমাদের একটা বড় কার্ভ দেখাবো। দেখো রাত্রের অন্ধকারে তো আমরা কার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো এই যে গ্রিন লাইটটা দেখছো, এটা বিশাল বড় কার্ভ বনিডাঙ্গার। যাই হোক, দিনের বেলা যদি আসতাম তোমাদের ভালো করে কার্ভটা দেখাতে পারতাম। ওই দেখো পিছনে বগিটা দেখে হয়তো বুঝতে পারছো রাত্রেবেলা কিছুটা তোমরা। চলো বনিডাঙ্গা পার করে গেলাম, তোমাদের মাঝখানের কয়েকটা স্টেশন দেখালাম না বনিডাঙ্গার পর। এবার তোমাদের পাকুড় দেখাচ্ছি। দেখো
একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা পাকুড় স্টেশন পার করব এবার। চলে আসলাম পাকুড় স্টেশনে। এদিকে মালগাড়ির ওয়াগনগুলো মেনটেনেন্স করা হয় পাকুড় স্টেশনের ধারে। এই যে দেখো এর দিকে রাখা আছে সব মালগাড়িগুলো। চলো এবার তোমাদের দেখাচ্ছি একটা দুর্দান্ত স্পিডে পাকুড় স্টেশন পার করছি আমরা। আর এই পাকুড় স্টেশনে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। যাই হোক, একবারে ডাইরেক্ট স্টপেজ আছে রামপুরহাট। আর 8:06 আমরা পাকুড় স্টেশন পার করছি। এই পাকুড় স্টেশন পড়ে ঝাড়খণ্ডে। এই দেখো ঘড়িতে দেখো 8:06। চলো এরপরে তো আর কয়েকটা স্টেশন আছে, রাজগ্রাম আছে, মুরারই আছে, নলহাটি আছে, তারপরে রামপুরহাট। দেখি গাড়ি আমাদের কোথায় কোথায় দাঁড়ায়। দেখো পাকুড় স্টেশনে কিন্তু দাঁড়ালো না আমাদের গাড়ি, একদম দুর্দান্ত স্পিডে বেরিয়ে গেলাম। এটা পাকুড়ের বাজার পরে নিচ দিয়ে রাস্তা চলে যাচ্ছে লিট্টিপাড়ার দিকে, যেটা আগের দুমকা যায়। ফারাক্কা পার করার পর কোথাও তো দাঁড়ালো না, এসে দেখো দাঁড়িয়ে গেল রাজগ্রামে। তো যাই হোক, এই দেখো গাড়ি দাঁড়ালো। চলো এরপরে তো পরবর্তী স্টপেজ মানে রাজগ্রাম। এখানে আমাদের আনঅফিসিয়াল চলো সিগন্যাল হয়ে গেল, উঠা যাক। দাঁড়িয়েছিল আবার সাথে সাথে সিগন্যাল হয়ে গেল, মানে ট্রেনটা দাঁড়ানো 2 সেকেন্ডের মধ্যে সিগন্যাল হয়ে গেল। চলো বেরিয়ে গেলাম রাজগ্রাম থেকে। আর ভাই কয়েকটা হিজড়া উঠেছে ট্রেনের মধ্যে, মানুষকে এত পরিমাণ অসহ্য করে টাকা আদায় করছে না, কি বলবো তোমাদের। দেখো মুড়া হয়ে গেছে, দাঁড় করে দিল আমাদের আবার। ওখানে রাজগ্রামে দাঁড়িয়ে ছিল, 1 মিনিটের জন্য দাঁড়ায়নি, কিন্তু রাজগ্রামে যা দাঁড়ালো আর ছেড়ে দিল। দেখি এখানে কি করে, সিগন্যাল তো রেড আছে। দেখো মুরারই স্টেশন দাঁড়িয়ে যাবে। দেখো রাত্রি 8:30টার সময় মুরারই পার করছি আমরা। দেখো আর দাঁড়ানো না কিন্তু গাড়ি আমাদের। যাই বলো গাড়ি কিন্তু আমাদের দাঁড়ালো না, এই রানিংয়ে আস্তে আস্তে বেরিয়ে গেল। চলো মুরারই থেকে বেরিয়ে গেলাম 8:30টার সময়। দেখি রামপুরহাট যত সম্ভব অন টাইমে ঢুকাবে। যাই হোক, গাড়ি তো আমাদের প্রায় আধা ঘন্টা বিফোর আছে, তোমাদের বললাম আমি। আর দেখো চাতরা স্টেশন পার করছি, এরপরেই নলহাটি, তারপরে স্বাধীনপুর, তারপরে রামপুরহাট। আর যাই বলো ভাই, গাড়ি কিন্তু আমাদের মারাত্মক টানছে। তো দেখা যাক আগে কি অবস্থা হয়। আধা ঘন্টা বিফোর আছি তো সম্ভবত মনে হয় ঢুকাবে না রামপুরহাট। দেখো থ্রু পাস বেরিয়ে গেলাম আমরা চাতরা স্টেশন দিয়ে। চলো এরপরে তোমাদের নলহাটি দেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু রামপুরহাট পর্যন্ত জার্নি করব, তার আগে আমি যাব না। আর এদিক থেকে চলে আসছে 13011 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া রামপুরহাট হয়ে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা। দেখো একটা দুর্দান্ত স্পিডে যাচ্ছে এদিক দিয়ে। চলো এরপরে তোমাদের আমি নলহাটি স্টেশন দেখাচ্ছি। এই দেখো নলহাটি স্টেশনও পার করে গেলাম আমরা। চলো এরপরেই রামপুরহাটে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা করবো। দেখো ট্রেন কত পরিমাণ ফাঁকা, দেখছো এক একটা সিটে একজন করে বসে আছে। ট্রেন কিন্তু প্রচন্ড পরিমাণ ফাঁকা, আর তোমাদের পুরোটা দেখালাম আমি। চলো রামপুরহাট ঢুকছে, এবার নামবো এখানে। দেখো এই যে প্যান্টিকারের যে স্টাফগুলো, এরাই কিন্তু 130 টাকা করে খাবার নিচ্ছে। এগুলো আসছে এই ট্রেনে এসে খাবারের অর্ডারগুলো নিচ্ছে, প্রত্যেকটা জিনিসের উপরে দামের উপরে এরা 30 টাকা 40 টাকা করে বাড়তি নিচ্ছে। আর বিল চাইতে গেলে বলছে জেনারেল কম্পার্টমেন্টে নাকি বিল দেওয়া হয় না। রামপুরহাটের মার্সেলিং ইয়ার্ড পার করে আসলাম, আর গাড়ি কিন্তু আমাদের এই রামপুরহাটের আগের স্টেশন থেকে স্বাধীনপুর থেকে রামপুরহাট পর্যন্ত একদম স্লোভাবে নিয়ে আসছে। কারণ তোমাদের দেখালাম যে স্বাধীনপুর আমরা প্রায় আধা ঘন্টা বিফোর পার করলাম। যাই হোক চলো রামপুরহাট ঢুকছি, আর জার্নিটাকে এখানে শেষ করি। রামপুরহাটে শেষ করব, কারণ রামপুরহাটের আগে আমি যাব না। এখানে এসেছি তার আমার দর্শন করতে, রাত্রেবেলা এখানে হোটেল নেওয়া আছে, এখানে থাকবো, কালকে সকালে দর্শন করবো, সব দেখা। চলো তাহলে পৌঁছে গেলাম আমরা রামপুরহাট স্টেশন। আর রামপুরহাট স্টেশন থেকে খুব কাছাকাছি তারা মায়ের মন্দির আছে, তোমরা চাইলে যেতে পারো। আমি তো কালকে যাবই, তোমরা যদি বলো যে সিমনাথ একটা ব্লগ বানিয়ে দেখাও আমাদের তারাপীঠ মন্দির দর্শন, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তাহলে চলো রামপুরহাট পৌঁছে গেলাম। এই দেখো রামপুরহাট ঢুকছি, 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর আমি এখানে ডিপোর্ট করব, আর গাড়িটা চলে যাবে ব্যাঙ্গালোরের দিকে। তো যাই হোক, গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত 2964 কিলোমিটারের জার্নি করে এই 2510।
আর এই গাড়িটা পরশু দিন সকাল 9:45 ব্যাঙ্গালোর পৌঁছাবে। গাড়িটার রুট হচ্ছে বিশাখাপট্টনম বিজয়বাড়া হয়ে ঝোলারপেট্টায় হয়ে গাড়িটা ঢুকবে একদম ব্যাঙ্গালোরে এসএমভিটি। তো ভাই তোমরা যদি আমাকে ডিমান্ড করো যে শিবনাথদা তুমি একবার ব্যাঙ্গালোর দেখাও, অবশ্যই একদিন যাব। তো ভাই ব্যাঙ্গালোর আমি যাইনি কোনো দিন, তোমরা যদি বলো তাহলে আমি নিশ্চয়ই একদিন ব্যাঙ্গালোর যাব। যে ট্রেন বলবে সেই ট্রেনেই যাব। তাহলে দেখো 9:12 আমরা এসে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। ভাই রাইট টাইমে ঢুকেছি, 9:30 টাইম ছিল। তো চলো এখানে আমি ডিবোর্ড করব। আর হ্যাঁ, মালদা থেকে কিন্তু ব্যাঙ্গালোর অবধি নতুন একটা ট্রেন দিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, যে ট্রেনটা রবিবার দিন করে ছাড়ে মালদা থেকে সকাল 8:35 না 45 এরকম একটা টাইম আছে, মালদা থেকে ছাড়ে। তো ভাই ওই ট্রেনটার জার্নি যদি দেখতে চাও কমেন্ট করো আমাকে, আমি করবো কত একবার। ফাঁকা আছে ট্রেন আজকে, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো বেরোয় এবার প্ল্যাটফর্ম দিয়ে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে। দেখো ভাই রামপুরহাট স্টেশনে একটা ZDM 5 লোকোমোটিভ রাখা আছে। চলো সামনে যাই টিকিট কাট।